বাঁকুড়ার খবর দেখলেন, যেখানে বিজেপির মন্ডল সভাপতির নাম যে তালিকা, সে তালিকায় না থাকায় রীতিমতো বিক্ষোভ দেখালেন। অন্যদিকে জামালপুরে সেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম বাদ। জামালপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাস, তার নাম ডিলিট। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, যদি এই মুহূর্তে যারা দর্শকরা রয়েছেন, দর্শকদের মনে করিয়ে দেব যে রূপালী বিশ্বাস যিনি রয়েছেন তাকে অনুপ্রবেশকারী বলেছিল বিরোধীরা, এবং তার নামই লিস্টে এলো না। একেবারেই দেখো যে এসআইআর সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের সদস্যা রূপালী বিশ্বাস তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং তা নিয়ে তরজা তুঙ্গে উঠেছিল শাসক বিরোধীদের। এবং সেই সময় রূপালী বিশ্বাস বলেছিলেন যে যারা অভিযোগ করছে তারা আগে যে এদেশীয় সেটা প্রমাণ করুক। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামালপুরের উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দা ১৪২ নম্বর বুথের ভোটার রূপালী বিশ্বাস, তার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। এবং শুধু তাই নয়, তিনি পরপর দুবার ওই বুথ থেকেই পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিলেন। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যিনি পঞ্চায়েত সদস্য দুবার নির্বাচিত হয়েছিলেন তিনি মনোনয়নপত্র জমা দেবার সময়ই সমস্ত নথি তিনি দিয়েছিলেন, সেই কারণেই তার মনোনয়নপত্র গৃহীত হয়েছিল এবং তিনি নির্বাচিত হয়েছিলেন। এবং এবারও তিনি যা যা তথ্য দরকার সেই সমস্ত নথি এমুনারেশন ফর্ম পূরণের সময় জমা দিয়েছিলেন। তারপরও তার নাম বাতিল হলো এবং বিজেপির অঙ্গুলি হলনেই এই নাম বাতিল হয়েছে। এবং এরকম অনেকেরই নাম বাতিল হয়েছে, অনেকের নাম হচ্ছে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বা বিবেচনাধীন রাখা হয়েছে। এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, তারা নথি দিয়ে সেই সব নামগুলোকে আবার ফিরিয়ে আনবেন। অন্যদিকে বিজেপির বক্তব্য, তারা যে অভিযোগ আগে করেছিল তা সত্য প্রমাণিত হলো। বেশ, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন পোস্টের দায়িত্বে আছেন এবং বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রেও যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই সমস্ত যাদের নাম আছে তাদেরকে বিচারাধীনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের নাম আবার ডিলিট করে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদেরকে দুর্বল করার জন্য বিজেপির কথা শুনে এখন নির্বাচন কমিশনার এই কাজটা চলছে। যদি মনে করে যে ভোটে বাধা দিয়ে তাদেরকে বিচারাধীনে পাঠিয়ে ডিলিট করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে, তাহলে তারা ভুল ভাবছে। কারণ আমাদের মতো হাজার হাজার কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখে দিয়েছে। ২৬২ নম্বর বিধানসভায় ১৪২ নম্বর বুথে দুবারের পঞ্চায়েতের সদস্য হচ্ছে তৃণমূলের, এবং এই তৃণমূলের যে রূপালী বিশ্বাস সদস্য, তৃণমূলে ইনি এসছে বাংলাদেশ থেকে। ইনার কোনো রকম পূর্বে ভারতবর্ষে কোনো রকম পরিচয় নেই, এবং পরিচয় না থাকার পরে উনি অবৈধভাবে এখানে পঞ্চায়েতের সদস্য হচ্ছে তৃণমূলের, এবং সেটা আমরা অভিযোগ করি এবং নাম কাটা যায়। এখনো কিছু নাম আছে যারা তৃণমূল তাদের ইচ্ছাকৃতভাবে নাম এখনো রেখেছে, সেটা নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন করব। জেলায় জেলায় ছবিটা একই। তপন দেবনাথ, তিনি কে? তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যান। তার নামে যে তালিকা, সেই তালিকায় ডিলিটেড। ২০০২-এর ভোটার তালিকায় যে তালিকা, সেই তালিকাতে নাম রয়েছেন তপন দেবনাথের, কিন্তু তারপরেও তার যে এই যে নতুন যে লিস্ট, সেই লিস্টে তার নাম ডিলিটেড। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, একটা বিষয় জানতে চাইবো যে তপন দেবনাথ তিনি এই গোটা ঘটনা নিয়ে কি বলছেন, এবং ওই এলাকায় তপন দেবনাথ ছাড়াও আর কতজনের নাম এইভাবে বাদ গিয়েছে? দেখো তমশ্রী, তপন দেবনাথ যে অভিযোগটি করছে সেই অভিযোগ কিন্তু অত্যন্ত মারাত্মক। তার অভিযোগ যে এই এলাকায় যে একেবারে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের যারা নেতা এবং কর্মী রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিভাবে বাদ দেওয়া হয়েছে? তপন দেবনাথের অভিযোগ যে ৭ নম্বর ফর্ম নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছিল, যে যেখানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যায়। এই ৭ নম্বর ফর্ম ফিল আপ করেই কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেসের যে নেতা এবং কর্মী তারা তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে। এবং এই কাজে স্থানীয় যে বিএলও আছে, বিএলও কিন্তু সহযোগিতা করেছে। যদিও বিএলও কিন্তু সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তপন দেবনাথের সমস্ত কাগজপত্র কিন্তু তিনি যেটা দিয়েছিলেন সেগুলো সব সাবমিট করা হয়েছে। কিভাবে নাম কাটা গেল তা বিএলও বলতে পারছেন না বলেই কিন্তু জানিয়েছেন। কিন্তু এই ঘটনা নিয়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে, কারণ তপন দেবনাথ হচ্ছে
স্থানীয় যে তৃণমূলের অঞ্চল কমিটি রয়েছে সেই অঞ্চল কমিটির তিনি চেয়ারম্যান। তাহলে কি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বেছে বেছে নাম বাদ দেওয়া হলো? এই অভিযোগ ঘিরেই কিন্তু একেবারে শোরগোল শামুকতলা থানার লোকনাথপুর এলাকা। তমশ্রী, বেশ। এসআইআর যখন শুরু হয় আমার কাছে ফর্ম আছে, তো এই ফর্মে যা কিছু যাবতীয় জিনিসপত্র আমি দিয়ে দিই, ডকুমেন্ট। 2002-এ আমার নাম রয়েছে, আমি নিজে ভোট দিয়েছি। আমার মনে হয় কোথাও এটা অন্যরকম কিছু হয়ে আছে। আমাদের বিএলওর সাথে বিরোধী পার্টির লোকরা সারাদিন ঘোরাঘুরি করতো। আমার মনে হয় কোথা থেকে আমার কাগজটা হয়তো গায়েব হয়ে গেছে, হয়তো বিডিও অফিস অব্দি পৌঁছায় নেই, এটা আমার সন্দেহ। কি কারণে কাটানো স্যার, এখন তো আমরা কি করে বলবো? আমাদের হাতে কাগজ আসছে, আমরা কাগজ সাবমিট করছি, সাবমিট করার পরে কাটা গেছে। এখন তো ওটা তো আমাদের ব্যক্তির মধ্যে নাই। হ্যাঁ, আমি বিএলও। আচ্ছা, উনি বলছে যে আমার ছবিটা যদি আপলোড হতো তাহলে কালার ছবি আসতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আসছে, এরকম বলছে উনি। তো আমাকেও তাই বললো। আচ্ছা, তো উনার কি ছবিও জমা দেওয়া হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই ছবি জমা দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখিয়েছিলাম। কি সেই খবর? বৃদ্ধ দম্পতিকে মৃত দেখিয়ে জমি দখল আর ওয়ারিসান সার্টিফিকেট দেখিয়ে জমি দখল। অশোকনগরে শ্রীকৃষ্ণপুরে জালিয়াতির অভিযোগ এবং সেই খবর আমরা দেখিয়েছিলাম। প্রধান রফিকুল এবং সেই রফিকুল হাসান মন্ডল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানের বিরুদ্ধে। এবার সেই জমি হাতানোতে পথ গেল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, আমরা এই খবর দেখিয়েছিলাম যে বৃদ্ধ দম্পতিকে মৃত দেখিয়ে জমি দখল এবং অভিযোগ উঠেছিল, তারপরে এবার পদক্ষেপ। একদম, দেখো, চলতি মাসের 16ই জানুয়ারি আমরাই কিন্তু খবর দেখিয়েছিলাম অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ বৃদ্ধ দম্পতির মৃত দেখিয়ে তাদের ওয়ারিসান বার করে জমি হাতানোর অভিযোগ, এবং এর সঙ্গে যুক্ত ছিল, যেটা অভিযোগ উঠে এসেছিল, এই পঞ্চায়েত প্রধান এবং তার এক অনুগামী। তারাই কিন্তু পঞ্চায়েত প্রধানের পোস্ট হোল্ড করে সেখান থেকে ওয়ারিসান সার্টিফিকেট বার করে সেই জমি হাতানোর অভিযোগ, পরবর্তীকালে বিক্রি করে দেওয়া হয় এমনটা অভিযোগ। ফলে এই বৃদ্ধা দম্পতি যখন অসুস্থ হয়ে পড়ে, তখন যারা জমি বিক্রি করতে যায় তখন দেখে সেই জমি অন্যের নামে হয়ে গেছে, অর্থাৎ বিক্রি হয়ে গেছে, এবং যে ওয়ারিসান সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে সেখানে লেখা রয়েছে দুজনেই কিন্তু মৃত। ফলে তারা জীবিত, তাহলে মৃত দেখানো হয়েছে কিভাবে? ওয়ারিসান সার্টিফিকেট বার করেছেন কে? পঞ্চায়েত প্রধান। ফলে তার এক অনুগামী দুজনেই কিন্তু সেই জমি বিক্রি করেছে এমনটা অভিযোগ। ফলে 16ই জানুয়ারি সেই খবর দেখিয়েছিলাম। অবশেষে তারা কিন্তু পুলিশের দ্বারস্থ হয়, থানায় অভিযোগ করে, তারপরে পুলিশ তদন্তের নামে দেখা যায় যে এই ওয়ারিসান সার্টিফিকেট তিনি পঞ্চায়েত প্রধান তিনি নিজে বার করেছিলেন, কিন্তু তিনি অভিযোগ করেছিলেন যে তিনি নাকি তার সই জাল করে কেউ বের করেছে। কিন্তু পরবর্তীকালে তদন্তে উঠে আসে যে এই প্রধানই এই জমি চক্রের সঙ্গে যুক্ত, তিনি তার ওয়ারিসান সার্টিফিকেট দিয়ে তিনি জমি হাতানোর অভিযোগ। ফলে অবশেষে সেটা প্রমাণিত হয়, তারপরেই তাকে শোকাজ করে অবশেষে তার পদ যায়, অর্থাৎ পঞ্চায়েত প্রধান থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে তিনি যে দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা কিন্তু স্পষ্ট। কিন্তু এখনো তিনি বলছেন তিনি গোষ্ঠী কন্দলের শিকার। ফলে বিধায়কের নির্দেশে তাকে পদ থেকে সরানো হয়েছে। ফলে যা নিয়ে এই পঞ্চায়েত প্রধানের শুধু জমি ফট করার জন্যই তার পঞ্চায়েত প্রধানের পদ গেল। ফলে জানি রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যেমন একটা বিষয় জানতে চাইবে, ওই যে তুমি যেমনটা জানাচ্ছিলে বিধায়কের নাম করা হচ্ছে, তো বিধায়ক এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, বিধায়কের সঙ্গে অর্থাৎ বিধায়ক তার কারণ এই পঞ্চায়েত প্রধান রফিকুল হাসান, তার স্পষ্ট দাবি যে তাকে যেহেতু দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার জমি তিনি হাতিয়ে নিয়েছেন এবং ওয়ারিসান সার্টিফিকেট জাল করে তিনি পরবর্তীকালে বললেও কিন্তু তার যে তিনি সই করে তিনি বিক্রি করেছেন এটা কিন্তু স্পষ্ট তদন্তে উঠে আসে। তারপরে বিধায়কের নির্দেশেই তিনি যে অভিযোগপত্র বিডিওর কাছে তিনি জমা দেন, অর্থাৎ ইস্তফা পত্র জমা দেন, সেখানে বিধায়কের নির্দেশেই তিনি দিয়েছেন। কিন্তু বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলেও বিধায়ক এই ব্যাপারে কোনো কথা বলতে চাইনি, তার কারণ দুর্নীতি করলে তার কোনো প্রশ্রয় নয়, এমনটাও কিন্তু সূত্রের মারফত জানা গেছে। ফলে বিধায়কের নির্দেশে তিনি ইস্তফা করেছেন, এটা কিন্তু রফিকুল হাসান যিনি প্রধান তার কিন্তু স্পষ্ট বক্তব্য। তমশ্রী, বেশ জিয়াউল, বুঝতে পারছি না কিভাবে ওটা ইস্যু হয়েছে পঞ্চায়েত থেকে, এত বড় একটা ভুল। মানে আমি প্রত্যেকটা মেম্বারকে জেনে জাস্টিফাই করে তারপরে ওয়ারিসান পেপারে সই করি। একটা শোকজ করা হয়েছিল, সেই শোকজের লিখিত জবাব আমি দিয়েছি। তারপরেও বিধায়ক সাহেব একটা নির্দেশ দিয়েছেন, আমি বলেছি উইদাউট সিগনেচার আমি সাসপেন্ড লেটার নেব না, আমি স্বেচ্ছায় দলের সাথে এবং বিধায়কের নির্দেশ মোতাবেক আমি রিজাইন দিচ্ছি।